বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। আমরা প্রত্যেকেই আছি তিলোত্তমার পাশে, আমরাও চাই বিচার পাক তিলোত্তমা। আমারও বাড়িতে মা আছে, বউ আছে, বোন আছে, আমিও চাই যে তিলোত্তমা বিচার পাক। কিন্তু বারবার করে বলছি, আমরা সবাই উৎসবে আছি, আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা চটি চাটা। তা তোমাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছো, এই প্রোগ্রামটাকে এনজয় করছো, তারা প্রত্যেকে উৎসবে আছো তো? তাহলে কিন্তু আজ থেকে তোমরা সবাই চটি চাটা হয়ে গেলে। আমার যে সমস্ত ভাই বোনেরা চটি ফটি চাটে না, ধুতি ফুটি নিয়ে ব্যস্ত থাকে, তাদের উদ্দেশ্যে বলছি, এখানে যদি কেউ ধুতি ফুটি তলায় থাকা কেউ যদি থাকো, দয়া করে একটুখানি বেরিয়ে যাও, কারণ আমাদের যে প্রোগ্রামটা চলছে সেটা চটি চাটাদের প্রোগ্রাম চলছে। আমরা সবাই চটি চাটা, চটি চাটতে ভালোবাসি, তার কারণ এই চটি সততার প্রতীক, এই চটি উন্নয়নের প্রতীক, এই চটি কন্যাশ্রীর প্রতীক, এই চটি শুভশ্রীর শুভশ্রীর প্রতীক। তাই আমরা চটি চাটতে ভালোবাসি। আমি বলছি আমার মতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গী, আমার মতন চটি চাটা এখানে কজন আছে একটু হাত তোলো নাকি? ক্যামেরাটা একটু ওদিকে ঘোরা উচিত, ক্যামেরাম্যান আছো, তাকে বলছে একটু ওদিকে হাত ঘোরাও ক্যামেরাটা। আর চটি চাটা কজন আছে একটু হাতটা তোলো তো, হাতটা তোলো। চটি চাটা কজন আছে একটু হাত তোলো। যারা চটি চাটা নেই তাদের বলছি তোমরা বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। যারা চটি চাটা নেই তারা চলে যেতে পারো। আমরা চটি চাটা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাহলে এই চটি চাটাদের পাশে সবাই আছে তো? আবার এখন চটি চাটাদের পাশে সবাই আছে তো? দর্শক দেখুন কি অবস্থা, গর্ব করে বলছেন আমরা সবাই চটি চাটা, গর্ব করে বলছেন। উনি তো বলছেন আবার নিচ থেকে, হ্যাঁ আমরা সবাই চটি চাটা। আবার আবার বললেন যারা চটি চাটা আমরা এখানে আছি, আর যারা ধুতির নিচে থাকেন তারা চলে যান। ধুতির নিচে একটা কলেজের প্রোগ্রাম, সেখানে এই রকম কথা, ধুতির নিচে যারা থাকেন তারা বেরিয়ে যান, আমরা সবাই চটি চাটা, আমরা আছি। তারপরে ওগুলো বললেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আমরা সাথে আছি বলে বললেন। দর্শক এই যে কলেজ, এই কলেজটার নাম আমি যেটা জানতে পারছি, আমাদের জেলারই কলেজ, মানে হুগলির উত্তরপাড়ার। আমি কলেজের নামটা আপনাদেরকে বলে দিই, নামটা হচ্ছে প্যারীমোহন কলেজ, উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজ, প্যারীমোহন কলেজ। সেখানে এটা গতকালকের প্রোগ্রাম বলি বলা হচ্ছে, আগমনীর একটা অনুষ্ঠান আর কি হয়েছে পুজোর আগে। তো সেখানে এই রকম কথা বলা হয়েছে, ওই যে উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আর যারা রয়েছেন ওখানে ছাত্র ছাত্রীরা তারাও ওনাকে বলছেন। হ্যাঁ দর্শক, সত্যি আমার মনে হচ্ছে প্রচুর চটি চাটা ওখানে রয়েছেন। কিন্তু সেটা এমনিতে আমরা বলি যে চটি চাটা মানে চটি চাটা কেন বলি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মানে কোনো মানে বিবেচনা করা, বিচার করা এইরকম কোনো ব্যাপার নয়। শুধু চটি চাটতে হবে ভেবে যা বলা হয় তারা যা বলেন তাই তারা শুনে নেন, নিজস্ব বিবেক যারা ইউজ করেন না। শুধু ওই সন্তুষ্ট করার জন্য যারা কাজ করেন বা কথা বলেন, সেই কাজ মানে যারা করে যান তাদেরকে চটি চাটা বলা হয়। তো এখন এনারা বলছেন আমরা তো চটি চাটা, একেবারে গর্ব করে বলছেন আমরা চটি চাটা। অন্যরা সব চলে যান, আমরা সবাই চটি চাটা। তো কলেজটাও তাহলে তো চটি চাটা কলেজ নাম হয়ে যাবে। তাহলে নামটা পাল্টে দিন, রাজা প্যারীমোহন কলেজের নামটা বদলে দিয়ে তাহলে লিখে দিন চটি চাটা কলেজ। যখন বলছেন আমরা সবাই চটি চাটা এবং সেটা গর্বের সঙ্গে বলছেন, চটি চাটা একটা অন্য সেন্সে বলা হয়, একটা শব্দ মানে শব্দ বন্ধ চলে এসছে বাংলাতে। চটি চাটা বলার অর্থ কি? ওনারা সেটাকে গর্ব করে বলছেন আমরা সবাই চটি চাটা। চটি যা বলবেন ওনারা তাই সব চাটতে শুরু করে দেবেন, নিজস্ব বিবেক বিবেচনা কিচ্ছু থাকবে না। এবং সেই জন্যই বলছেন আমরা পাশে আছি, অমক আছি তমক আছি। কিন্তু প্রশ্ন আমার কয়েকটা দর্শক, প্রথমত একটা কলেজের প্রোগ্রাম, সেখানে কে চটি চাটা কে ধুতির নিচে এইসব কথা বলার কি অর্থ রয়েছে?
একটা কলেজ, সেখানে এত নাম ধরে ধরে কেন বলবেন? অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ইত্যাদি বিষয়, তার সমর্থক ইত্যাদি, কেন এসব বলবেন? আর অভিষেক ব্যানার্জির নামটা কেন আসবে? যদি বা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির নামটা বলেন, তার প্রকল্প নিয়ে কথা বলে থাকেন, অভিষেক ব্যানার্জির নামটা কেন আসবে একটা কলেজের প্রোগ্রামে? একটা কলেজে তো সব সব মানে রঙের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসেন, অনেকের অন্য মত থাকতে পারে অন্য দলের প্রতি, তো আপনি কেন এই কথা বলবেন? কেন এই কথাটা বলবেন এখানে এসে? হ্যাঁ, উৎসবে এই মুহূর্তে যারা উৎসবে ঢুকুন বলছেন, তাদেরকে চটি চাটা বলা হচ্ছে এই জন্য, কারণ ওই যে চটি ওখান থেকে বলছেন, চটি এখন তো একটা সিম্বল হয়ে গেছে না, একটা সিম্বল হয়ে গেছে চটি। তিনি বলেছেন এখন অনেক হয়েছে, উৎসবে ঢুকতে হবে। ফলে এই সময় যারা ওই রকম জোর করে উৎসবে ঢুকছেন বা ঢোকানোর চেষ্টা করছেন, তাদেরকে চটি চাটাই তো বলা হচ্ছে। পুজো এসছে, পুজো হবে, নিয়ম মেনে হবে, মানুষ তার মতো করে চেষ্টা করবেন যে শোকটা, যে আবহ চলছে এখন এই মুহূর্তে আর জি কর কাণ্ডের জেরে, সেটাকে কাটিয়ে মানুষ তার মতো করে ঢুকবেন। জোর করে ঢুকতে হবে, উৎসবে নজর দিতে হবে, উৎসবে ঢুকতে হবে, এই কথা বলার অর্থ কি? তো যেখানে এই ধরনের কথা আসছে, তো সেখানে অনেকেই বলছেন তার মানে চটি চাটা, চটি বলে দিয়েছেন, সেজন্য চাটতে শুরু করে দিচ্ছেন, আমরাও উৎসবে ঢুকবো। তো সেটাকেই ওনারা আবার গর্ব করে বলছেন, আমরা উৎসবে আছি তো, হ্যাঁ তাহলে আমরা সবাই চটি চাটা হয়ে গেলাম, তো আমরা সবাই চটি চাটা, সেটাকে আবার গর্ব করে বলছে আমরা সবাই চটি চাটা। লজ্জার ব্যাপার, একটা লজ্জার ব্যাপার। একটা কলেজের প্রোগ্রামে এইরকম কথা আসছে, কে চটি চাটা, কে অমুক। হ্যাঁ, আর দ্বিতীয়ত এরকম পলিটিক্যাল লোকেদের নাম ধরে ধরে বলা হচ্ছে। আর আমি যেটা বলতে চাই, যারা ওখানে নিচ থেকে হ্যাঁ করে চিৎকার করলেন, তারা কেমন? তাদের কি কোনো ভবিষ্যৎ চিন্তা ভাবনা কিছু নেই? তারা তো স্টুডেন্ট, কলেজের তো স্টুডেন্ট, তাদের কোনো ভবিষ্যৎ চিন্তা ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা কিছু নেই? হ্যাঁ, আমরা চটি চাটা শুধু উৎসবে ওই গান বাজনা খানিকটা হবে সেটা ভেবে বলে দিলেন। চটি যার উদ্দেশ্যে বলছেন ওনারা, চটি সিম্বল হিসেবে, ওনার কথা অনুযায়ী আমি কথাগুলো বলছি, তিনি কি করছেন রাজ্যটাকে সেটা একটু ভাববেন না? শুধু এই তিলোত্তমা কেস না, এটা তো আছেই, এটা তো আছে। আমি জাস্ট কলেজের স্টুডেন্ট হিসেবে কথাগুলো বলতে চাই। কলেজের স্টুডেন্ট হিসেবে, কলেজে পড়াশোনা করতে এসছেন, পড়াশোনা করছেন, তারপরে কি করবেন? তারপরে কি করবেন? যিনি বলছেন তিনি হয়তো অন্যভাবে পুষিয়ে নেন, সেই জন্য উনি চটি চাটতে খুব মানে অভ্যস্ত বা উনি খুশি। কিন্তু বাকি যারা এখন চটি চাটা ওই উৎসবে ঢোকার জন্য হ্যাঁ করে দিলেন, পড়াশোনা শেষ করে তারপরে কি করবেন? যদি এই চটি থেকে যায় আমাদের রাজ্যে আরো কয়েকটা বছর, কি করবেন? সেটা ভেবে দেখেছেন? এখনো এই চটি চাটা বলে গর্ব করে কথা বলতে ইচ্ছে করছে? হ্যাঁ, চটি চাটা একজন বলছেন উপর থেকে ছাত্র নেতা, আর নিচ থেকে হ্যাঁ করে চিৎকার করছেন। একবার ভাববেন না যে কলেজটা পেরিয়ে যাওয়ার পরে তারপরে আমার কি হবে ভবিষ্যৎ? দাদা দিদিরা যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের কি হাল হয়েছে? উনি বলছেন উৎসবে ঢুকতে, আর এই উৎসবের মরশুমে যোগ্য চাকরি প্রার্থী হিসেবে দাদা এবং দিদিরা তারা কি করছেন, কিভাবে তারা ধর্নাতে বসে রয়েছেন, কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না। এটা মনে করবেন না? একটু বোঝার চেষ্টা করবেন না? ওখান থেকে বলা হলো আপনারাও হ্যাঁ করে চটি চাটা বলতে শুরু করে দিলেন। খুব অবাক লাগছে সত্যি। আপনারা যে কি করবেন পড়াশোনা করে, এখন হয়তো অন্য একটা আবহের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করছেন। মানে আসবে সময়, কাঁদার সময় আসবে। এখন খুব হাসছেন, কাঁদার সময় আসবে। ওই মঞ্চে দাঁড়িয়ে যিনি আপনাদেরকে চটি চাটা করতে অভ্যস্ত করে দিচ্ছেন, একটা সময় আসবে চটি নিয়ে ওনার দিকে ছুটে যাবেন, একটা সময় আসবে। কিন্তু আমার প্রশ্ন, আপনারা তো কলেজে পড়ছেন, আপনারা তো সবকিছু দেখছেন চতুর্দিকে কি ঘটছে না ঘটছে, তো নিজে একটু জাগ্রত হবেন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন নেতা বলবেন, আপনারা হ্যাঁ করে চিৎকার করবেন, এখনই প্রতিবাদ করবেন না? আর যা চলছে কলেজে যারা স্টুডেন্ট রয়েছেন একসঙ্গে প্রতিবাদ করবেন না? যেটা কলেজে কি হচ্ছে, এটা চটি চাটা। এই কলেজটা কি চটি চাটা কলেজ? চটি চাটা অমুক তমক করে বলে এখানে পলিটিক্স করতে আসছেন? যা আয়োজন করেছেন করুন, ঠিক আছে, কিন্তু এটাকে নিয়ে আবার পলিটিক্স করতে আসছেন, চটি চাটা। আবার গর্ব করে বলছেন আমরা সবাই চটি চাটা। আপনি বলতে পারেন কিন্তু আমরা আপনার গলার সঙ্গে গলা মেলাতে চাই না, বলতে পারতেন, প্রতিবাদ করতে পারতেন। সেটা না করে এখান থেকে হ্যাঁ
একটা অংশ, আমার মনে হয় সবাই করেননি, একটা বড় অংশ হয়তো ছিলেনই না, মানে ছিলই না ওখানে, সেটাও আমরা ধরতে পারি। কারণ একটা কলেজের প্রোগ্রামের শুধু এই সংখ্যক স্টুডেন্ট সেটা তো হতে পারে না, অনেকে হয়তো ছিলেন না। কিন্তু আমি যারা ছিলেন তাদের জন্য বলছি, এই ভিডিওটা একবার দেখবেন বাড়িতে বসে। বাড়ি যারা বাবা মা আছেন, বড়রা আছেন, এবং যারা চাকরি প্রার্থী তাদেরকে একবার ভিডিওটা দেখাবেন। বলবেন যে এই মঞ্চ থেকে এক দাদাই তো নিশ্চয়ই বলবেন এরকম বলেছেন চটিচাটা আমরা সবাই, আমরাও হ্যাঁ বলেছি। দেখবেন তারপরে বড়রা কি বলেন। কলেজের স্টুডেন্ট এখন মানে একেবারে তাজা রক্ত। আপনারা পরিবর্তনের ক্ষেত্রে এগোবেন না? একজন কলেজ স্টুডেন্ট মেডিকেল কলেজের আরজি করে ওইরকম একটা ঘটনা ঘটলো, সেখানে আপনারা ওনার কথা অনুযায়ী উৎসবে ঢুকে যাবেন চটিচাটা হিসেবে? বিবেককে জাগ্রত করুন, নাহলে কিচ্ছু হবে না। ফালতু কলেজে যাচ্ছেন, কিচ্ছু হবে না। আর ভাববেন যে এরকম চটি সারাটা জীবন চলে যাবে, দাদাও চাটছেন আমরাও চাটবো কলেজ থেকে বেরিয়ে, সেই চটি আর থাকবে না। চটি চেটে চটি দেখবেন ক্ষয়ে গেছে, আর চাটার মধ্যে তখন আর কিছু থাকবে না, তখন ওই মাটিতে চাটতে হবে বা গোবর চাটতে হবে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।